আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকের আমি নবম দশম ও এসএসসি যারা পরীক্ষা দিতে যাচ্ছ 2026 তাদের আজকে পরিচ্ছেদ 29 উপসর্গ নিয়ে একটি ছোট ক্লাস দেব। নবম দশম এবং যারা পরীক্ষার্থী উপসর্গ থেকে যেভাবে প্রশ্ন পরীক্ষায় আসে সেভাবেই বোঝার চেষ্টা করব। তোমরা যখন আমার ভিডিওটা দেখবে বইটা সামনে রেখে পড়লে অথবা ভিডিওটা দেখলে হয়তোবা তোমাদের উপকৃত হবে। এবং যারা বিসিএস পরীক্ষা দিবে, বিভিন্ন জব সলিউশন পরীক্ষা দিবে, তাদেরও উপসর্গ থেকে প্রশ্ন আসে। বিধায় উপসর্গের লেকচারটা ভালো করে দেখলে হয়তোবা অনেকেরই উপকার হতে পারে। আমি প্রথমেই উপসর্গ সম্পর্কে সামান্য একটু বর্ণনা দিব। আমরা সবাই জানি, হোয়াইটবোর্ডের দিকে তাকাই, উপসর্গ। উপসর্গ বসে শব্দ বা পদের পূর্বে। কথাটা আবার ক্লিয়ার বলছি, উপসর্গ কোনো সময় শব্দের শেষে, শব্দের মাঝখানে বসে না। উপসর্গ সবসময়ের জন্যে শব্দের পূর্বে বসে। যেমন হোয়াইটবোর্ডের দিকে তাকাও, হাত হাত। এই যে আমি হাটা লিখেছি, হাটা কিন্তু ভাতের পূর্বে বসছে। এই হাটা কিন্তু ভাতের পরে বসে না, হাটা কিন্তু ভাতের পূর্বে বসে। তাহলে আমরা দেখলাম উপসর্গ শব্দ বা পদের পূর্বে বসে। আবার একটু দেখো, সুদিন, সুদিন। এখানে সুটা উপসর্গ, এখানে কিন্তু সুটা দিনের পরে বসে নাই, সুটা দিনের আগে বসেছে। তাহলে আমরা প্রথমটি যে এমসিকিউটা থেকে আমরা জানলাম উপসর্গ শব্দ বা পদের পূর্বে বসে। উপসর্গ কোন অবস্থাতেই শব্দ বা পদের পরে বসে না। এরপরে আমাদের জানতে হবে উপসর্গ শব্দের অর্থ কি। উপসৃষ্টি, নতুনভাবে সৃষ্টি। আমি প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা যেখান থেকে এটা দেখবে বা শুনবে, আমি তোমাদের বোঝার জন্যে কথাটা ডুয়েল রিপিট করেছি। উপসর্গ শব্দের অর্থ হলো উপসৃষ্টি, নতুনভাবে সৃষ্টি। দ্বিতীয় নম্বরে উপসর্গ সংজ্ঞাটা তোমরা বুঝো। বাক্যের মধ্যে শব্দ বা পদের পূর্বে বসে যে অক্ষর বা যে যোজক, যে অনুসর্গ নতুন শব্দ সৃষ্টি করে তাকে উপসর্গ বলে। আবার বাক্যের মধ্যে যে শব্দ বা যে অনুসর্গ, যে অক্ষর শব্দ বা পদের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে তাকে উপসর্গ বলে। 4 নম্বরে আমাদের জানতে হবে, যদিও 9-10 বইতে এটা নেই, তা আমি একটু আলোচনা করি। উপসর্গ 3 প্রকার। প্রথম হলো, ভালো করে শুনবা, সংস্কৃত উপসর্গ, যেটা অক্ষর হলো 20টা। এরপর হলো খাঁটি বাংলা উপসর্গ প্লাস দেশি উপসর্গ। এরপর হলো বিদেশি উপসর্গ। যদিও উপসর্গের অক্ষরগুলো আমি একটু বলে দিচ্ছি, যেহেতু তোমার এই পাঠ্যবই বইতে নেই, কিন্তু তোমরা শিখে নেবে। উপসর্গ সংস্কৃতি উপসর্গ প্র বলো, পরা বলো, অপ বলো, সম বলো, নি বলো,
ইত্যাদি। আর খাঁটি বাংলা, এখানে খাঁটি বাংলা উপসর্গ অ বলো, অগা বলো, অস বলো, অনা বলো, আন বলো, আপ বলো, ইতি বলো, পদ বলো, কু বলো, আ বলো, সু বলো, নি বলো, বি বলো, ইত্যাদি। বিদেশি উপসর্গ 4 প্রকার: আরবি, ইংরেজি, ফার্সি, উর্দু, হিন্দি। এর মধ্যে আম বলো, খাস বলো, লা বলো, দর বলো, গড় বলো ইত্যাদি। আমি অক্ষরগুলোর দিকে বেশি আলোচনা করলাম না, এই জন্যে যারা পরীক্ষার্থী এবং 9, 10 তাদের পরিচ্ছেদে উপসর্গের অক্ষরগুলো নেই, যার কারণে আমি ওটা আলোচনা না করে যারা এসএসসি 21 তারিখ পরীক্ষা দিতে যাচ্ছে তাদের যে প্যাটার্নে প্রশ্নগুলো হবে সেগুলো বলার চেষ্টা করব। উপসর্গ থেকে তুমি 2টা কিংবা 3টা নৈবেত্তিক পাবে যারা পরীক্ষা দিবে অথবা পরীক্ষার সামনে দিবে। তাহলে আমরা 4টা অর্থ আমরা শিখে গেলাম। উপসর্গ বসে শব্দ বা পদের পূর্বে। উপসর্গ অর্থ উপসৃষ্টি, নতুনভাবে সৃষ্টি। উপসর্গ 3 প্রকার: সংস্কৃতি উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ। প্রিয় ছাত্রছাত্রীরা, পরীক্ষা এভাবে আসে, যেভাবে আসে সেভাবে আমি বলতে আছি। উপসর্গের অর্থবাচকতা নেই। এ কথাটার মানে হলো উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। উপসর্গ নিজে নিজে কোনো শব্দ বা পদ তৈরি করতে পারে না। আবার ক্লিয়ার দেখো, উপসর্গের অর্থবাচকতা নেই। কথাটার অর্থ হলো উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। লুক আর দ্য হোয়াইট বোর্ড অথবা হোয়াইট বোর্ড যদি নাও দেখা যায়, তোমরা বইটা সামনে রেখো। যেমন তোমার বইতে আছে হা ভাত, হা ভাত। এখানে আমি যে হাটা লিখেছি, এই হাটা নিজে নিজে কোনো শব্দপদ গঠন করতে পারে না। সে ভাতের পূর্বে বসে শব্দ গঠন করেছে। যে অক্ষর বা যে বর্ণ নিজে নিজে কোনো অর্থ সৃষ্টি করতে পারে না, নিজে নিজে কোনো শব্দপদ করতে পারে না, তার কোনো নিজস্বতা নেই। ওটাকে ব্যাকরণে বলা হয় অর্থবাচকতা নেই। প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও ক্লিয়ারলি বুঝো, অর্থবাচকতা নেই কথাটার মানে হলো যে অক্ষর বা যে বর্ণ নিজে নিজে কোনো শব্দপদ গঠন করতে পারে না, অন্যের সাহায্য ছাড়া সে চলতে পারে না, অন্যের সাহায্য ছাড়া শব্দ গঠন করতে পারে না, এটাই বলা হয় অর্থবাচকতা নেই। তোমরা সবাই হোয়াইট বোর্ডের দিকে তাকাও। এখানে সুদিন, এখানে সু, এই সু নিজে নিজে কোনো শব্দ গঠন করে নাই। এখানে দিনের পূর্বে বসে শব্দপদ গঠন করেছে সুদিন, ভালো দিন। প্রিয় ছাত্র ছাত্রীরা, আবার দেখো ওয়াকাশ, এই ওয়াটা কিন্তু নিজে নিজে কোনো শব্দ গঠন করে নাই, কাজের পূর্বে বসে শব্দপদ গঠন করেছে ওয়াকাশ, যার কোনো কাজ নেই, যার এখানে ওয়াকাশ। এরপরে দেখো দোদনা বা দোতকতা। উপসর্গের দোতকতা বা দোতনা আছে। কথার মানে হলো উপসর্গ অন্যের সাথে যুক্ত হইয়া শব্দপদ গঠন করে। যেমন দিনের সাথে যুক্ত হয়েছে সু, দিনের সাথে যুক্ত হয়েছে সু, এজন্য বলা হয় উপসর্গের দোতনা বা দোতকতা আছে। হা ভাত, ভাতের সাথে হা যুক্ত হয়েছে। প্রিয় ছাত্র ছাত্রীরা, এখন এখান থেকে যেভাবে তোমরা বুঝলা, যেভাবে প্রশ্নগুলো আসবে সেভাবে আমি বলবো। এরপরে আমি তোমার পাঠ্য বইটা সামনে রেখে এবছর যারা পরীক্ষা দিবে তাদের জন্য যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কিভাবে আসবে আমি সেটা তোমাদের আলোচনা করব। তোমাদের পরীক্ষা সাধারণত এমসিকিউ এভাবে আসে। সুদিন, সুদিনের সুটা কোন অর্থে ব্যবহার হয়েছে? ভালো অর্থে। তোমার পরীক্ষা আছে হা বা হাটা কোন অর্থে ব্যবহার হয়েছে? অভাব অর্থে ব্যবহার হয়েছে।
আর প্রথম যে আনুষঙ্গিক নিয়ে আলোচনা করলাম সেটা তোমরা শুনলে। এখন আমি আর একটু সুন্দরভাবে তোমার যতটুকু আলোচনা করলাম একটু বলি, তারপরে পাঠ্য বইটা সামনে নেব। প্রথমেই প্রিয় ছাত্রছাত্রীরা আমি আলোচনা করেছি উপসর্গ শব্দ বা পদের পূর্বে বসে। আরো ক্লিয়ার, উপসর্গ শব্দ বা পদের পূর্বে বসে। দ্বিতীয় নাম্বার আমি বলছি উপসর্গ অর্থ হলো উপসৃষ্টি, নতুনভাবে সৃষ্টি। আরো রিপিট, উপসৃষ্টি, নতুনভাবে সৃষ্টি। এরপরে আলোচনা করেছি উপসর্গের অর্থবাচকতা নেই। এ কথাটার বিশ্লেষণ হলো, এ কথাটার ব্যাখ্যা হলো উপসর্গ নিজে নিজে কোনো শব্দপদ গঠন করতে পারে না। সরোয়া, এটা খাঁটি বাংলা উপসর্গের অক্ষর, নিজে নিজে কোনো শব্দ গঠন করতে পারে না। হা, সিলেবাসটা ঠিকই আছে। হা খাঁটি বাংলা উপসর্গের অক্ষর, নিজে নিজে কোনো শব্দ গঠন করতে পারে না। এরকম আরবিতে আম নিজে নিজে কোনো শব্দের অর্থ করতে পারে না। গড় নিজে নিজে কোনো শব্দ অর্থ গঠন করতে পারে না। এজন্য সে নিজে নিজে কোনো শব্দ গঠন করতে পারে না। এই জন্য বলা হয় উপসর্গের অর্থবাচকতা নেই। অর্থবাচকতা মানে হলো তার নিজস্ব কোনো অর্থ নেই। অর্থবাচকতা মানে হলো নিজে নিজে কোনো শব্দপদ গঠন করতে পারে না। প্রিয় ছাত্র ছাত্রীরা, যে যেখানে বসে আমার ভিডিওটা দেখবে, আমি সিদ্দিকী স্যার, আমার স্টাডি অফ বাংলা ইউটিউব পাতা আছে। আমার নম্বরটা স্মরণ রাখবে 01926919621, 01926919621। যারা এবার এসএসসি পরীক্ষা দিবে, কোনো চ্যাপ্টার, সেটা সমাজ বলো, যে কোনো চ্যাপ্টার বলো, তোমার যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন দিবে, আমি ইনশাল্লাহ বলে দেব। অথবা যদি অনলাইনেও কেউ ক্লাস করতে চাও পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা, বাংলা দ্বিতীয় পত্র, আমাকে আগে বলবে, আমি তোমাকে অনলাইনে ক্লাস করিয়ে দেব। প্রিয় ছাত্রছাত্রীরা, এবারে আমরা উপসর্গ যেভাবে পাঠ্য বই থেকে প্রশ্নগুলো আসে বইতে, আমি দাগ দিয়ে রেখেছি কোন কোনগুলো পরীক্ষায় বেশি আসে, তোমরা সেটা শুনবা। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি দাগ দিয়ে রেখেছি প্রথমে আসে ওয়াকাজের ওয়া কোন অর্থে ব্যবহার হয়। বইটা সামনে দেখো, ওয়াকাজ, এখানে তোমার দেবে ওয়াকাজের ওয়া কোন অর্থে ব্যবহার হয়। ওয়াটা অনুচিত অর্থে ব্যবহার হয়। আর এটা শব্দ গঠনটা অযোগ কাজ, শব্দ গঠনটা তোমাকে দেবে না। এরপরে অবোধ, অ অর্থ অল্প, যেমন অযোগ্য। এরপরে দেখো বইয়ের মধ্যে অধিকার, এখানে অধি অর্থ কর্তৃত্ব। এরপরে বই দেখো অনাবৃষ্টি, অনা অর্থ অভাব। এরপরে দেখো অপকর্ম, অপ অর্থ মন্দ। এরপর দেখো অপসংস্কৃতি, অপ অর্থ বিকৃত। হয়তোবা যারা পরীক্ষা দিবে, তোমরা পরীক্ষার প্যাটার্নটা অবশ্যই বুঝে গিয়েছ। তোমাকে প্রশ্ন তুলে দেবে ওয়াকাস, ওয়াটা কোন অর্থে ব্যবহার হয়েছে, তুমি ওখানে যে চারটা থাকে ওর ভিতরে যদি অনুচিত থাকে ওটায় দাগ দেবে। প্রিয় ছাত্রছাত্রীরা, বইটা সামনে রেখো। এরপরে দেখো অভিজ্ঞ, এখানে অভি অর্থ সম্যক, অভি মানে সম্যক। এরপরে দেখো আরক্ত, এই প্রশ্নটা প্রায় বোর্ডে আসে। আরক্ত, আরক্ত ঈশ্বর, ঈশ্বর। এরপর দেখো উপকূল, এটাও পরীক্ষা আসে। উপ অর্থ নিকটে, উপ অর্থ নিকটে। এরপরে দেখো পদবের, এটা ম্যাক্সিমাম চাকরি পরীক্ষায় দেয়, পরীক্ষা আসে মেট্রিকের। পদবের, পদ অর্থ গৌণ, পদ অর্থ গৌণ। এরপরে দেখো কুপদ, কু অর্থ অসৎ। এবার গড় হাজির, এই গড়টা প্রায় দেয়, গড় অর্থ বিপরীত। এরপর প্রিয় ছাত্রছাত্রীরা পরীক্ষা আছে দুঃশাসন, এখানে দু অর্থ মন্দ। এবার প্রিয় ছাত্রছাত্রী বইয়ের সাথে মিলবা দুর্দিন, দূর অর্থ মন্দ। এবার দেখো তোমার বই দেখো নির্গমন, এখানে নির অর্থ বাইরে। এবারে পরাজয়, পরাজয় পর অর্থ বিপরীত। এবার দেখো পাতিহাস, এটা পরীক্ষা আসে, পাতিহাস, পাতি শব্দের অর্থ ছোট। এরপরে দেখো প্রকোপ,
পুর অর্থ প্রচণ্ড। এবার দেখো প্রতিহিংসা, প্রতিহিংসা এখানে প্রতি অর্থ পাল্টা। এবার বদ মেজাজ, বদ অর্থ উগ্র। এবার দেখো বজ্জাত, এখানে বদ অর্থ নিন্দনীয়। বিজ্ঞান পরীক্ষা আসে, বিজ্ঞান পরীক্ষা আসে বি অর্থ বিশেষ। এরপরে দেখো বেআইন, বে অর্থ বহির্ভূত। ভরপেট, ভর অর্থ পূর্ণ। সঠিক, সঠিক স অর্থ সম্পূর্ণ। সুদিন, আমি আমার হোয়াইট বোর্ডে লিখেছিলাম সুদিন, সু অর্থ ভালো। হা ভাব পরীক্ষা আছে, হা অর্থ অভাব। প্রিয় ছাত্র ছাত্রীরা, বাংলা সেকেন্ড পেপার কোনো ভয়ের কোনো বিষয় নয়। তোমাদের আর একটা টেকনিক দেওয়া দিই, প্রতিটা চ্যাপ্টারের শেষে উদাহরণের যে প্রশ্নগুলো দেওয়া আছে ভালো করে সলভ করে যাবে। যেমন আমি তোমাদের এখানে সলভ করে উপসর্গের যে অনুশীলনী আছে, নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ? প্রবীণ, ভিখারি, বাবুয়ানা, সেলাই। তুমি তাকাও এখানে, পুরোটা উপসর্গ, সংস্কৃতি উপসর্গ, পুরোর সাথে দিন যোগ হয়ে প্রবীণ হয়েছে, উত্তর এটা হবে। দ্বিতীয় নম্বর, প্রিয় ছাত্রছাত্রী বই মেলে দেখো, নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে না উপসর্গ ব্যবহৃত হয়েছে? না হক, না যুগ, নালায়েক, তারপরে নাবাবি। এখানে নালায়েক, নালায়েকটা এখানে না অর্থে ব্যবহার হয়েছে। ঈশ্বর, আমি কিছু আগেও বলেছিলাম, ঈশ্বর অর্থ প্রকাশ করছে কোন উপসর্গে? এখানে লেখা আছে আখাম্বা, উপকূল, অনভিজ্ঞ, উত্তর আরক্ত হবে। নিচের কোনটি উপসর্গ গুলো? তা, ও, উপটা উপসর্গ, খ হবে। তারপরে 6, পাতি উপসর্গী কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ছোট, বিপরীত, নিঃস্ব, শূন্য। এখানে ছোট অর্থে ব্যবহার হয়েছে। প্রিয় ছাত্রছাত্রী, আবার তোমার বোঝাবার জন্য বলছি, তোমার অনুশীলনী বইয়ের মধ্যে উপসর্গ চ্যাপ্টারে 6টা প্রশ্ন আছে। 1 নম্বরের উত্তর হবে প্রবীণ, 2 নম্বরের উত্তর হবে তিন নালায়েক, 3 নম্বরের উত্তর হবে আরক্ত, 4 নম্বরে এখানে একটু সিরিয়াল বইতে ভুল আছে, 5 আছে, কিন্তু এটা 4 হবে। 4 নম্বরের উত্তর হবে উপ, 6 নম্বরের উত্তর হবে ছোট। এবার আমি এক নজরে উপসর্গের যে বিষয়টি আলোচনা করলাম আবার একবার বলি। প্রথম আসতে পারে উপসর্গ কোথায় বসে? তুমি দাগ দেবে শব্দ বা পদের পূর্বে, শব্দ বা পদের পূর্বে। এবার আসতে পারে উপসর্গ অর্থ কি? উপসৃষ্টি, নতুনভাবে সৃষ্টি। এরপর আসতে পারবে উপসর্গের কি নেই? অর্থ বাচকতা নেই। এরপর আসতে পারে উপসর্গের কি আছে? দোতনা আছে। এরপর আসতে পারে উপসর্গ কত প্রকার? 3 প্রকার। সংস্কৃতি উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ এবং বিদেশি উপসর্গ। এবং তোমার বইয়ের মধ্যে যে যে আলোচনাটা আমি করলাম এটা দেখবে। এরপরে আমরা পরীক্ষার আগে শীঘ্রই তোমাদের আর একটা ভিডিও নিয়ে আমি ক্লাস নেব, যেটা থেকে প্রশ্ন আসবে। আগেই তোমাদের বলে দিলাম এই চ্যাপ্টারটা আমি পড়াবো, সেটা হলো পরিচ্ছেদ 8 বর্গের উচ্চারণ। পরিচ্ছেদ 8 বর্ণের উচ্চারণ, যেখানে কঠিন, এখান থেকে 4টে এমসিকিউ পাবে। আমি তোমাদেরকে বলে দেব, আমার ভিডিওটা দেখবে। আবার একটু মনে রাখো, আমি সিদ্দিকী স্যার, কলেজ টিচার, আমি বাংলা পড়াই। যদি তোমাদের কোনো বাংলা সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার কোনো প্রয়োজন হয় আমাকে নম্বর ফোন দেবে 01926919621। ভালো থাকো, দোয়া করি পরীক্ষায় ভালো হও। এবং একটা কথা মনে রাখবে, তোমার পরীক্ষা ভালো হলে তোমার সব দিক ওপেন, সব দিক ভালো। বিদায় পরীক্ষা অবশ্যই আল্লাহর রহমতে ভালো হতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। সকলের জন্য দোয়া চাচ্ছি। এখানে সকল প্রশংসা আল্লাহ তাআলার কাছে আমরা ন্যস্ত করলাম। আল্লাহ আমাদেরকে যেন সাহায্য করে সব সময় আল্লাহকে স্মরণ করবে। বি অ্যাফ্রেড অফ আল্লাহ, একথা মনে রাখবে। ইসলাম মিন্স পিস। তাহলে আল্লাহ সব দিকে তোমাকে সহজ করে দেবে। আসসালামু আলাইকুম।